নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম বাংলার প্রতিটি মানুষের জন্য। আজ আমরা আলোচনা করব বাংলার রাজনৈতিক যাত্রা। দীর্ঘদিনের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএম সরকারের সময় থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিএমসির উত্থান পর্যন্ত এবং ভবিষ্যতের জন্য মানুষ কি শিক্ষা নিতে পারে। এই ভিডিও কারো অন্ধ সমর্থনের জন্য নয়। এই ভিডিও উন্নয়ন, চাকরি, শিক্ষা, নিরাপত্তা ও বাংলার ভবিষ্যৎ নিয়ে। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। বাংলার গৌরবময় অতীত। একসময় কলকাতা ছিল এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। বাংলা পরিচিত ছিল শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, ব্যবসা, বুদ্ধিভিত্তিক নেতৃত্বের জন্য। ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ বাংলায় আসত সুযোগের খোঁজে। কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক সংঘর্ষ, শিল্পের পতন ও দুর্বল প্রশাসনের কারণে এই গৌরব কমতে থাকে। সিপিএম আমলের সমালোচনা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএম দীর্ঘ ৩৪ বছর বাংলায় শাসন করেছে। অনেকেই জমি সংস্কার ও গ্রামীণ রাজনীতির প্রশংসা করেন, তবে সমালোচকেরা কিছু বড় প্রশ্ন তোলেন। এক, শিল্পের পতন। অনেক কারখানা বন্ধ হয়ে যায়, বড় বড় কোম্পানির অন্য রাজ্যে চলে যায়, চাকরির সুযোগ কমে যায়। দুই, ক্যাডার সংস্কৃতি। অনেকে অভিযোগ করেন স্থানীয় স্তরে রাজনৈতিক নিয়ন্ত্রণ খুব বেশি ছিল। তিন, শিক্ষায় রাজনীতির প্রভাব। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রাজনীতি ঢুকে পড়েছিল বলে অভিযোগ ছিল। কম্পিউটার বিরোধী মানসিকতা। একসময় বলা হতো কম্পিউটার এলে চাকরি চলে যাবে। এই মানসিকতার কারণে বাংলা আইটি সেক্টরে পিছিয়ে পড়ে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে এর তুলনায়। মেধা পাচার। অনেক ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা ও চাকুরির জন্য বাইরে যেতে হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবার বলি আমার নিজের কথা। সেই সময় আমাকে কম্পিউটার পড়তে নিরুৎসাহিত করা হয়েছিল যখন আমি উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়ে এসেছিলাম। বলা হয়েছিল এর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সৌভাগ্যবশত আমি সেই কথা শুনিনি। আমি প্রযুক্তিকে বেছে নিয়েছিলাম, কম্পিউটার শিখেছিলাম, আর সেই সিদ্ধান্তই আমার জীবন বদলে দেয়। আমি পরে সফটওয়্যার, টেকনোলজি, আর্কিটেকচার এ বড় বড় প্রজেক্টে কাজ করেছি। আমার অনেক ছাত্র বন্ধু সেই সুযোগ হারিয়ে ফেলেছিল। এখান থেকে শিক্ষা। রাজনীতি নয়, ভবিষ্যৎ দেখে শিক্ষা বেছে নিন। পরিবর্তনের আশা ও টিএমসির উত্থান। যখন মমতা ব্যানার্জি, আমাদের দিদি, রাজনৈতিক সংগ্রাম করেছিলেন, তখন বহু মানুষ তাকে সমর্থন করেছিলেন পরিবর্তনের আশায়। আমিও ছিলাম তাদের মধ্যে একজন। মানুষ চেয়েছিল পুরনো রাজনৈতিক সংস্কৃতির অবসান, ভালো প্রশাসন, চাকরি, গণতান্ত্রিক পরিবেশ, দ্রুত উন্নয়ন। এই পরিবর্তনের হাওয়া বাংলার রাজনীতিকে বদলে দেয়। টিএমসি আমলের সমালোচনা। এবার আসি টিএমসি সরকারের বিরুদ্ধে ওঠা সমালোচনার কথা। দুর্নীতির অভিযোগ। বিভিন্ন দুর্নীতির অভিযোগ জনমনে ক্ষোভ তৈরি করেছে।
চাকুরির নিয়োগ বিতর্ক, শিক্ষক নিয়োগ সহ নানা নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজনৈতিক হিংসার অভিযোগ, নির্বাচনের সময় হিংসার অভিযোগ বারবার উঠেছে। বেকারত্ব, এখনো বহু যুবক যুবতী কাজের জন্য বাইরে যাচ্ছে। শিল্প বিনিময়ের অভাব, বড় শিল্প আশা নিয়ে প্রশ্ন উঠেছে। কাটমানি অভিযোগ, অনেক জায়গায় কাটমানির অভিযোগ শোনা যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, বিরোধীরা বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। গ্রামীণ অবকাঠামোর সমস্যা, অনেক জায়গায় রাস্তা, ড্রেন, স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত হওয়া দরকার। মেধা পাচার এখনো চলেছে, অনেক মেধাবী ছাত্রছাত্রী বাইরে চলে যাচ্ছে। অনুদান বনাম চাকুরি, শুধু অনুদান নয়, দীর্ঘমেয়াদী চাকুরিও প্রয়োজন। বাংলার এখন কি দরকার? বাংলার দরকার শিল্প ও চাকুরি, কারখানা, আইটি পার্ক, স্টার্টআপস, আধুনিক শিক্ষা, কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিসার্চ, স্বাস্থ্য প্রশাসন, দুর্নীতিমুক্ত ব্যবস্থা, শান্তি ও নিরাপত্তা, সবার জন্য নিরাপদ পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, রাস্তা, মেট্রো, লজিস্টিক্স, স্মার্ট সিটি। মেধার সম্মান, বাংলার ছেলে মেয়েরা বাংলাতেই সুযোগ পাক। আজকে প্রশ্ন সিপিএম না টিএমসি না বিজেপি না অন্য কেউ, সেটা নয়। আসল প্রশ্ন হলো কে উন্নয়ন করবে, কে চাকরি দেবে, কে বাংলার ভবিষ্যৎ গড়বে। ভোট দিন ভেবেচিন্তে, ভোট দিন কাজের ভিত্তিতে, ভোট দিন ভবিষ্যতের জন্য। ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যৎ সচেতন ভোটারের হাতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।